আসসালামু আলাইকুম। আজকে রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১ম টি-২০ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। যে এই ম্যাচে পিছিয়ে থেকে শুরু করবে বাংলাদেশ। আপনারা সকলে জানেন যে কয়েকদিন আগে আমরা আরব আমিরাতের বিপক্ষে শারজাতে টি-২০ সিরিজ ২-১ এর ব্যবধানে হেরে শুরু করেছি। এবং আমার কাছে মনে হয় সেটি বাংলাদেশ ক্রিকেট টি-২০ ক্রিকেটের বিশেষ করে সবচাইতে কালোতম অধ্যায়। তো বাংলাদেশের কি ওই দুঃস্মৃতি ভুলে পাকিস্তানের বিপক্ষে লাহোরে ১ম টি-২০ তে কামব্যাক করতে পারে কিনা? সেটাই আসলে বড় প্রশ্ন। আরব আমিরাতের সাথে শুধু আমরা হারিনি, ওই আমাদের কনফিডেন্স লেভেলটাও কিন্তু প্লেয়ারদের খুবই লো ছিল। কিছু ক্ষেত্রে জেতার মন মানসিকতা কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম। এখানে পাকিস্তানের যদিও বাবর আজম, রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদিকে ছাড়া দল তারা ঘোষণা করেছে। তারপরেও বলব যে যথেষ্ট শক্তিশালী টিমই তারা ঘোষণা করেছে। পিএসএল এর পারফর্মারদেরকে এখানে প্রাধান্য দিয়ে দল ঘোষণা করেছে পিসিবি। যদিও পাকিস্তানের টি-২০ ফর্মটাও কিন্তু খুব একটা ভালো না। রিসেন্ট টাইমে আপনারা জানেন যে নিউজিল্যান্ডে মাঠে গিয়ে তারা টি-২০ সিরিজ ৪-১ ব্যবধানে হেরে গিয়েছে এবং এর আগেই পাকিস্তানের মাঠে যেই টি-২০ ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে কিন্তু ১ম রাউন্ডের বাধা পেরোতে পারেনি পাকিস্তান। তো পাকিস্তান নিশ্চয়ই বাংলাদেশের সাথে এই সিরিজ দিয়ে কামব্যাক করতে চাইবেন। আ যদি বাংলাদেশের স্কোয়াডটাতে আসি, এখানে অবশ্যই পারভেজ হোসেন ইমন থাকবেন। তিনি একটা অসাধারণ সেঞ্চুরি করে ১ম ওডিআইতে আরব আমিরাতের সাথে। সাথে তানজিদ হাসান তামিমও থাকবেন। ভালো ফর্মে আছেন এবং এর আগেও কিন্তু একটা 50 প্লাস স্কোর দেখেছিলাম আরব আমিরাতের সাথে। ওয়ান ডাউনে থাকবেন আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস। যদিও লিটন কুমার দাসের ফর্ম নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তো আশা করব এই টি-২০ সিরিজে তিনি তার সেরা ফর্মে ফিরবেন। এখানে তাহিদ হৃদয় অবধারিতভাবে নাম্বার 4 এ থাকবেন। নাম্বার 5 এ এখানে মেহেদী হাসান মিরাজকে আমরা দেখলেও দেখতে পারি। মেহেদী হাসান মিরাজকে কিন্তু ইনক্লুড করা হয়েছে এই সিরিজে। এখানে মেহেদী হাসান মিরাজকে যদি খেলানো হয় তাহলে কিন্তু শেখ মেহেদীকে আমরা নাও দেখতে পারি। সেক্ষেত্রে আমাদের ফিনিশারের ভূমিকায় পালন করবে অবশ্যই জাকির আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি। জাকির আলী অনিক কিন্তু লাস্ট টি-২০ তেও অসাধারণ পারফর্ম করেছে এবং শামীম হোসেন পাটোয়ারি এই সিরিজ আরব আমিরাত সিরিজে ভালো না করলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিন্তু অসাধারণ ব্যাট করেছিল। এই বিবেচনায় হয়তোবা তিনি টিকে যাবেন। এখানে হয়তোবা শেখ মেহেদীকে জায়গা ছেড়ে দিতে হবে মেহেদী হাসান মিরাজকে খেলানোর জন্য। শেখ মেহেদী যদিও আমাদের টি-২০ তে ওয়ান অফ দ্য বেস্ট বোলার, কিন্তু অলরাউন্ডার বিবেচনায় হয়তোবা মেহেদী হাসান মিরাজ ১ম ম্যাচে টিকে যেতে পারেন। বাকি রিশাদ হোসেন তো পিএসএল এর ফাইনাল সহ অসাধারণ পারফর্ম করেছে, তিনি তো থাকবেনই। রিশাদ হোসেন কিন্তু কি বলার হতে পারে বাংলাদেশের হয়ে। পেস বোলারদের মধ্যে এখানে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম এবং তানজিদ হাসান সাকিবই হয়তোবা খেলবেন। যেহেতু মুস্তাফিজুর রহমান কিন্তু নিজের নাম এখান থেকে উঠিয়ে নিয়েছেন ইনজুরি দেখিয়ে। নাহিদ হাসানও কিন্তু ওই পাকিস্তানের যেতে রাজি হননি। সেজন্য কিন্তু এই ৩ জনই আমাদের খেলবেন। সৈয়দ খালেদ আহমেদ ইনক্লুড করা হলেও হয়তোবা ১ম টি-২০ তে তাকে রাখা হবে না। এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে। পাকিস্তানের স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, এখানে হচ্ছে ফারহান রয়েছে উদীয়মান উইকেট-রক্ষক ব্যাটসম্যান। তার সাথে সিয়াম আইয়ুব রয়েছে। সিয়াম আইয়ুব কিন্তু অসাধারণ একজন টি-২০ ব্যাটসম্যান। তো তাকে কিন্তু দ্রুত ফেরাতে হবে বাংলাদেশের বোলারদের। পাশাপাশি ওয়ান ডাউনে ফখর জামানের মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে। তার দিকে তাকিয়ে থাকবে পাকিস্তান। মিডল অর্ডারে কিন্তু সালমান আলী আগা রয়েছেন, যিনি এই দলের ক্যাপ্টেন। তার সাথে হাসান নওয়াজ রয়েছেন। হাসান নওয়াজ মনে হয় পিএসএল এর ওয়ান অফ দা আ আ বেস্ট ট্যালেন্ট আমার কাছে মনে হয়েছে। অসাধারণ ব্যাটিং করে থাকেন এবং সাবলীল ব্যাটিং করে থাকেন। তো তার দিকে তাকিয়েও থাকবে পাকিস্তান টিম। মিডল অর্ডারের শেষের দিকে তাদের ৩ জন আ অ পরীক্ষিত অলরাউন্ডার রয়েছে। এখানে শাদাব খান রয়েছে, খুজিল শাহ এবং ফাহিম আশরাফ রয়েছে, যারা কিন্তু আ টি-২০ তে ক্রিকেটে যথেষ্ট ভালো ব্যাটিং করে থাকেন এবং বোলিংটাও খুব একটা খারাপ করেন না। আ আবরার আহমেদ অবশ্যই খেলবেন তাদের লেগ স্পিনার। পাশাপাশি হয়তো ২ জন পেসারকে দেখা যেতে পারে এই ম্যাচে। এক্ষেত্রে হারিস রউফ এবং হচ্ছে একই সাথে আমি যদি বলি নাসিম শাহকে দেখা যেতে পারে। এখন দেখার বিষয় বাংলাদেশ কি ১ম ম্যাচটা জিতে শুরু করতে পারবে নাকি পাকিস্তান আরো একটি জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। আ সেটা দেখার জন্য আমাদের কিন্তু আজকে লাহোরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে কিন্তু ক্রিকেট বিশ্বের সকল খবরাখবর সবসময় পেতেই থাকবেন। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবেন।